রাত 9টা বাজতেছে, এখনো বাসায় আসেনি। মা, মা, মা। ডাকিস কেন, কি হয়েছে? মা, ইরে এখনো বাইরে কেন? এত রাত হয়ে গেছে, বাসায় আসেনি কেন? আজকে ওর জন্মদিন, তাই একটু দেরি হচ্ছে। আমি এত কিছু জানি না, তুমি এখনই ওকে কল দিবা, তাড়াতাড়ি বাসায় আসতে বলো। কেন তাড়াতাড়ি বাসায় আসতে বলবো? ঝগড়া করার জন্য? যখন বাসায় থাকে তখন তো সারাক্ষণ ঝগড়া গন্ডগোল করতেই থাকিস, আর বাইরে গেলে আসে না কেন, আসে না কেন। হ্যাঁ, ঠিকই তো বলেছি, ও বাসাতে না থাকলে আমি অনেক শান্তিতে থাকতে পারি। কত যে শান্তিতে থাকে সেটা তো আমি খুব ভালো করেই জানি। 3 দিনের জন্য যে খালার বাড়িতে গেল, সারাদিন তো আপু আসে না কেন, আপু আসে না কেন। আমি কি সেসব ভুলে গেছি নাকি? কি ব্যাপার, বাসার ভিতরে এত চিৎকার চেঁচামেচি হচ্ছে কেন? তোমার ছেলের তো ইরার বিরুদ্ধে খালি নালিশ আর নালিশ। তাইরা কোথায়? বাসায় থাকলে তো তুমি তাকে দেখতেই পেতে, ও বাসাতে নেই। বাবা, রাত 9টা বেজে গেছে, এখনো বাসাতে আসেনি। আরে আজকে ওর জন্মদিন না, আমাকে বলেই গেছে আসতে দেরি হবে। ও আচ্ছা, ঠিক আছে, আমি ফ্রেশ হচ্ছি। মা, তুমি সবসময় তোমার মেয়ের হয়ে বাবার কাছে ওকালতি করো। ওই আমি একটু লেট করে আসলে তো আমাকে নিয়ে প্রচুর ঝামেলা শুরু হয়ে যায়। আমার হয়তো কখনো বাবার কাছে ওকালতি করতে তোমাকে দেখিনি। তুই তো বড় বদমাস। হ্যাঁ, আমি বদমাইশ। তোমার মেয়ে এত রাত পর্যন্ত বাইরে, তার জন্য যে আমি একটা কেক এনেছি, বিকাল থেকে আমি ওয়েট করতেছি, তার কোনো দাম নেই। আরে অপেক্ষা কর না, আসলে কেকটা কাটবি। কচু কাটবো, কেক কাটানোর দরকার নেই। বিকাল থেকে রাত পর্যন্ত ওয়েট করতেছি, মাঝরাতে আমি কেক কাটবো? কেক ফ্রিজে আসে, সেখানেই থাকো। আরে আরেকটু অপেক্ষা কর না। এত দেরি করে আসলি তুই? ইমন তোর জন্য একটা কেক এনে বসে থেকে ঘুমিয়ে গেছে। ও আমার জন্য কেক নিয়ে আসছে। ও কেক আনবে আমি জানি না। কে টায়ার্ড লাগতেছে, ফ্রিজে পানি আছে? মা, ইমন কই? ও রুমেই আছে, এতক্ষণ হয়তো ঘুমিয়ে গেছে। ইমন, এই মনোট। কি হয়েছে? এত টাকাটাই করছিস কেন? বাসে কি ডাকাত এসেছে নাকি আগুন লেগেছে? এই যে তুই আমার জন্য কেক নিয়ে আসছিস না, কেক কাটতে আসছি। কয়টা বাজে? 12:50। রাত 12টার পরে এসেছিস কেক কাটতে? এই যা এখান থেকে, যা। এই ভাব নিবি না তো? দেখ ভাই, সে বিকাল থেকে বাইরে আছে, অনেক টায়ার্ড লাগতেছে। তাড়াতাড়ি কেকটা কাট, কেকটা কেটে আমি যে ঘুমাবো। কি বললাম? চোখের সামনে থেকে যেতে বললাম না? কথা কানে যায় না? যা বাসা থেকে বেরো। এই তুই আমার সাথে এভাবে চিল্লায় কথা বলতেছিস কেন? ভাব কম নেই, কেক কাটতে বলছিস, কেক কাট। কেক খাবি তাই না? ঠিক আছে, এই নে খা, খা, বেশি বেশি খা। কি করলি এটা ইমন? মা, কই তুমি? মা, বাবা। যা করেছি না ভালোই করেছি, রাত 12টার পরে আসছে দয়া দেখাতে। চুপ কর বেয়াদব। কি হয়েছে? তোমরা আসতেছো কেন? আজ ওরা তো কি করবা, মাঝ রাতেও তোদের এই সার্কাস বন্ধ হয় না। এই তোরা কি আমাদেরকে একটু শান্তিতে ঘুমাতে দিবি না? বাবা, আমি তো ঘুমাচ্ছিলাম, তোমার মেয়ে এসে আমাকে বিরক্ত করেছে। একটা চড় মারবো বেয়াদব, তাই বলে তোমার মুখে কেক মেখে দিবি? কি? তুই আমাকে থাপ্পড় মারবি? তুই থাপ্পড় মারলে আমি কি বসে থাকবো? আমারও কিন্তু হাত পা আছে। আশ্চর্য, এদের দুইজনকে বাড়িতে রাখা তো বিপজ্জনক। সারাদিন খালি মারামারি করবে, হাউকাউ করবে। তোমার মেয়েকে বিয়ে দিয়ে দাও, শ্বশুর বাড়ি চলে যাক, তাহলে তো এই বাসাতে একটু শান্তি ফিরে আসে। তোমার মেয়েকে বিয়ে দিয়ে দাও? এত সোজা তাই না? এত সহজে আমি বিয়ে করতাম না। আমি বিয়ে করে চলে যাই, আর পুরো বাড়ির রাজত্ব তুমি পেয়ে যাও। হ্যাঁ, আমি এই বাড়িতেই পড়ালেখা শেষ করবো, এরপর জব করবো, এরপর এই বাড়িতেই থাকবো। আরে হয়েছে, সারা জীবন তুই এই বাড়িতে থাকিস। মা, যা তো রাত হয়েছে, যা রুমে যা, যা।
এই চলো আমরা শুই। এই এটা যা ফ্রেশ হ। কি হলো, বসে আছিস কেন? যা বেরো। তুই বেরো। এই তোরে আমি ছাড়বো না বলে দিলাম। জান বাবু, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। আচ্ছা, এখন থেকে তুমি যেভাবে বলবা আমি সেভাবেই চলবো। এই যে আমি তোমাকে প্রমিস করতেছি, জান আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও না, আমার অনেক কষ্ট হবে। এত কষ্ট মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া যায় না। আমি যতটা না ভুল করেছি তারও অনেক বেশি কেঁদেছি। তুমি করনি ক্ষমা, তুমি করনি ক্ষমা, নিষ্ঠুর প্রিয়তমা। কেটে দিল। কারো পৌষ মাস কারো সর্বনাশ, তাই না? এই আমার ব্রেকআপ হয়েছে, তোর খুব আনন্দ হচ্ছে? তোর ব্রেকআপ হয়েছে আর আমার আনন্দ হবে না? এটা তো হইতেই পারে না। আমি তো খুশিতে নাচতে ইচ্ছা করতেছে। দেখ, মূল মানসিকতা কিন্তু একটু ভালো নেই। আমি কিন্তু উল্টাপাল্টা কিছু করে ফেলবো। তুই কি সুইসাইড করবি? এদিকে এদিকে এদিকে। আমার ভাই হয়ে তুই কিনা সুইসাইড করার চিন্তা ভাবনা করিস? আমার মান সম্মান কিচ্ছু রাখলি না। তোকে কে বললো আমি সুইসাইড করবো? এসব আজে এরা চিন্তা ভাবনা না আমি মাথায় আনি না। ভেরি গুড, তাহলে কাজ কর, আচার খা। তোরটা তুই খা। শোন, একটা কাজ কর। কি কাজ? আমি যেটা বলতেছি তুই সেভাবে যদি ওই মেয়ের সাথে কথা বলিস তাহলে কিন্তু তোর রিলেশন প্যাচা হয়ে যাবে। কি বলিস আপু? দে তো, এটাই তো নাম্বার না? না ধর, বল। সমস্যা কি তোমার? তুমি আমাকে আবার কল করছো কেন? বল চুপ কর। তোর মতো কালনাগিনীর ফোন না দিলে আমার কিচ্ছু যায় আসে না। আমি আর কোনোদিন তোর ফোন দেব। তোর মতো কালাঙ্গের সাথে কথা না বললে আমার কিচ্ছু যায় আসে না। তোকে আমি কখনোই কল দেবো না। কি? তুমি আমাকে এত বড় কথা বলতে পারলে? বল, তোর মতো থার্ড ক্লাস মেয়ের সাথে এর থেকে ভালো ব্যবহার করা সম্ভব না। তুই আমার সাথে কি ব্রেকআপ করবি? আমি তোর সাথে ব্রেকআপ করে দিলাম, যা। তোর মতো থার্ড ক্লাস মেয়ের সাথে আর কি ভালো আচরণ করবো? তুই আমার সাথে কি ব্রেকআপ করবি? আমি তোর সাথে ব্রেকআপ করবো। শোন, তোকে আমি একটা কথা খুব ভালো করে বলে দিচ্ছি, তুই নেক্সট কখন আমাকে কল করবি? তুই আমার দিকে এইভাবে তাকাইছিস কেন? যা একটু পেঁচাবার সম্ভাবনা ছিল তোর জন্য সেটা নষ্ট হয়ে গেল। তো আমি তো শেষ করতেই আসছি, তাই না? তুই কিরকম একটা মেয়ে ডিজার্ভ করিস বল? আর আমি একটা মেয়ে হয়ে কিভাবে আরেকটা মেয়ের জীবন ধ্বংস হতে দিতে পারি বলতো? ভালো হয়েছে ব্রেকআপ হয়েছে। তুই আমার সাথে আর কখনো কথা বলবি না। নিষ্ঠুর প্রিয়তমা। ইমন, এই নে তোর জন্য এক পিস পিজা লুকায় রাখছিলাম। তুই তো একটু বেশি পছন্দ করিস, নে তাড়াতাড়ি খা। থ্যাংক ইউ মা। কি ব্যাপার মা, তুমি যে আমাকে বললা পিৎজা শেষ, তাহলে পিৎজা আসলো কোত্থেকে এখন? আরে না, এক পিসই ছিল। আমি যে খেতে চাইলাম তখন বললা কেন পিৎজা শেষ, আর এখন লুকিয়ে এনে ছেলেকে খাওয়ানো হচ্ছে? আরে শোন না, ও একটু বেশি পছন্দ করে তো তাই ওর জন্য রেখেছিলাম। আমি পছন্দ করি না। আচ্ছা তুই ওর বড় না, এত হিংসা করলে চলে? কোথায় তুই ওর জন্য খাবার নিয়ে আসবি, তা না খালি হিংসা করিস। এনে ধর, তোর মাকে বলিস আমিও তোর জন্য কিছু আনি চুরি করে। আমিও তোকে ভালোবাসি। আপু, তোর সাথে না আমার একটা কথা ছিল, আমাকে একটা হেল্প করবি? কি হোক? বাবারে আল্লাদ, এই আজকে সূর্য কি রাত্রের বেলা উঠছে? তুই এরকম আল্লাদ দেখায় কথা বলতেছিস কেন? টাকা লাগবে তাই না? 1 টাকাও দিতে পারবো না তোরে, টাকা নেই আমার কাছে। না না আপু, আমার কোনো টাকা পয়সা লাগবে না। তুই আমার এই অ্যাপ্লিকেশনে সিগনেচার করে দে। কিসের অ্যাপ্লিকেশন? ভার্সিটিতে না অনেক ক্লাস বাং দিয়েছি, ফ্যাকাল্টিকে অনেক রিকোয়েস্ট করলাম অ্যাটেন্ডেন্সে মার্ক দেবে না। এখানে লেখা আছে আমি অসুস্থ, তুই যদি সিগনেচার করে দিস না তাহলে কাজটা হয়ে যাবে। খুব অসুস্থ তুই? দাঁড়া, সিগনেচার করার ব্যবস্থা করতেছি। বাবা, মা, আরে এইদিকে আসো দ্রুত। আমাকে ডাকছিস কেমন? দেখে যাও তোমাদের গুণদের ছেলে কি করছে, তাড়াতাড়ি আসো।
এই তুই এখনো ইরাকে বিরক্ত করছিস? না বাবা, তোমার ছেলে সুপারিশ নিয়ে আসছে আমার কাছে। কিসের সুপারিশ? এই যে তোমার ছেলে অসুস্থ, ক্লাস বাঙ্ক দিয়েছে, এখন অ্যাপ্লিকেশন নিয়ে আসছে এটাতে সিগনেচার করে দিতে, যাতে সে ফুল মার্কটা পায় অ্যাটেন্ডেন্সে। কি বলছিস ইমন? বোনের কথা উত্তর দিচ্ছিস না কেন? কেন ক্লাস ফাঁকি দিচ্ছিস? কি করিস তুই? কিরে, ক্লাস ফাঁকি দিছিস কি জন্য বল? তোকে আমি গোপনে বললাম, তুই বাবা মাকে ডাকলি কেন? সবসময় এমন করিস। বেয়াদব কথাকার, আবার তুই গরম দেখাচ্ছিস? এই ক্লাস ফাঁকিতে কোথায় যাস? রাস্তায় মাস্তানি করিস নাকি? হ্যাঁ, বেরিয়ে যা। তুই আমার বাসার থেকে আজকেই বেরিয়ে যাবি। আহা, থামর তো, কি করো সব? যেটা করছি ঠিকই করছি। ওকে আমার সামনে থেকে চলে যেতে বলো, নইলে কিন্তু আজকে ওকে আমি মেরেই ফেলবো। ঠিক আছে, আমি বেরিয়ে যাচ্ছি। তোমরা সবসময় আমার সাথে শুধু এমন করো। তোমাদের তো আমি সন্তান না, ও একমাত্র সন্তান। তোর সাথে আমি আর কখনো কথা বলবো না। ভাই, বাবা তুমি ওকে এত বকতে গেল কেন? হ্যাঁ, আমি তো তোমাকে ডেকে নিয়ে আসছি এটা দেখানোর জন্য, তাই বলে তুমি আমার ভাইটাকে এইভাবে বকবা? যা করেছি ঠিক করেছি। শোন, ও ক্লাস ফাঁকি দিয়ে কি করে, কোথায় যায়, সব রিপোর্ট আমার কাছে তুই করবি, মনে থাকবে? ঠিক আছে, সব রিপোর্টই করবে। এখন চলো তো, ঘরে চলো। কি করলাম এখন? কোথায় যে কান্নাকাটি করবে রাস্তায়? এই কিরে, তুই আমি কখন থেকে ফোন দিচ্ছি, তুই আমার ফোন ধরিস না কেন? আমার ইচ্ছা, তাই আমি ধরি না। একটা থাপ্পড় দিব বেয়াদব। চল বাসে চল। তুই যা, আমি বাসাতে যাবো না। কেন বাসে যাবি না কেন তুই? বললাম তো আমি যাবো না। দেখিস নি তোর বাপ যে আমাকে বাসা থেকে বের করে দিছে? তো তুমি অন্যায় করবা, তোমাকে শাস্তি দিতে পারবে না, কিছু বলতে পারবে না, তাই না? অন্যায় আমি করছি তাই না? সব দোষ তো তোর। তুই বাবাকে কেন বলতে গেলি? নিজে সব ঝামেলা লাগে, এখন গাছের গোড়া কেটে আগে পানি দিতে আসছো তাই না? আচ্ছা ঠিক আছে, সরি। তোর অ্যাপ্লিকেশনে আমি নিজে সিগনেচার করে দিব। চল এখন বাড়ি চল। আমি যাবো না। আরে বেটা জিদ করিস না, যা বাসে যা। তুই চুপ থাক। এই তুই যাবি না মানে? যাইতে বলছি, চল তোর জোর করে নিয়ে যাবো। বললাম না আমি যাবো না। আপু, এই আমার নাস্তা দিয়েছিস? নাস্তা তো রেডি আছে। থ্যাংক ইউ রে আপু।